ধুর, সবসময় মাছ মাংস ডিম আর খেতে ভালো লাগছে না। ডেলি ডেলি মাছ মাংস ডিম শুধু অসহ্য লাগছে। মা, একটু ভালো করে বাঁধাকপি তরকারি করো তো, তাও আবার নিরামিষ। একটু খাই, আর ভালো লাগছে না। তো চলো, আমি কী করে রেসিপিটা বানালাম একটু দেখে নাও। ঝটপট করে আমিও তৈরি হয়ে নিলাম। একটা বাঁধাকপি নিয়ে নিলাম, আস্ত বাঁধাকপি। তার আগে আমার নামটা বলে দিই, আমি হলাম ইন্দ্রাণী। আজকের বাঁধাকপি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এখানে আলু কেটে নিয়েছি, আর তার মধ্যে মশলা দেবো খালি একটু আদা, আর ফোড়নে দেবো 5 ফোড়ন। কোনো জিরে ফিরে বাটা কোনো কিচ্ছু আলাদা করে নয়। এই 5 ফোড়ন আর আদা আর কাঁচা লঙ্কা টমেটোরই একটা তরকারি হয়ে যাবে। তো এখানে আমি আলুগুলো একটু বড় করেই কেটে নিয়েছি, বাঁধাকপিও কেটে ভালো ভালো করে ধুয়ে নিয়েছি, আর পাতলা পাতলা ঝিরি ঝিরি কেটে নিয়েছি। তো 5 ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। আলুগুলো একটু ফ্রাই হয়ে গেছিলো। আলু ফ্রাই হয়ে যাওয়ার পর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এখন এখানে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিলাম। যেটুকু তেল, হলুদ আর নুন দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি। আর তারপর আমি এখানে দিয়ে দেবো যে আদাটা বেটে রেখেছিলাম, সেই আদা আর টমেটো। তো এখানে টমেটোটা কেটে নিয়েছি, আর আদাটাও আমি কিন্তু কুড়ে নিয়েছি, অত মশলা বাটাবাটির কোনো সিনসিনারি নেই। এই আদা আর টমেটোটা কিন্তু কষানোর কোনো দরকার নেই। বাঁধাকপি দিয়ে হয়ে যাওয়ার পর তারপর আদা টমেটো দিয়ে আমি এখন ঢাকতে দিয়ে দেবো। কড়াই রান্না করে নেবো, প্রেসার কুকারে জল ফেলার কোনো দরকার নেই। আর ওপর থেকে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। নুন আর লঙ্কা আপনারা নিজেদের মতো দেবেন। তো আমি এখানে লঙ্কা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই বাঁধাকপিটা কিন্তু এই অবস্থা দিয়ে অলরেডি নরম হয়ে এসছে। আর শীতের টাটকা বাঁধাকপি, তো এখানে ফ্রোজেন কোনো কিছু নয়, যার জন্য কোনো প্রেসার কুকারে সিটি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। অলরেডি এখানে হয়ে এসছে। ভাজা ভাজা ফ্রাই টাইপের খেতে গেলে এরকমও খেতে পারা যাবে। তো আমি হালকা আঁচে ঢেকে ঢেকে তরকারিটা কিন্তু করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি, আর কোনো ধনে গুঁড়ো, কোনো গরম মশলা বা কোনো কিচ্ছু না। আমি শুধু একটা লঙ্কা যোগ করলাম, আর ওই আদা আর টমেটোর যে ফ্লেভার আর 5 ফোড়নের ফ্লেভার, ওর মধ্যেই কিন্তু সবজির স্বাদ ফিরে আসবে। তো রান্নাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় হয়েছে। কোনো কিছু যোগ করা নেই, খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আগে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছবে। তো কেমন লাগলো বন্ধুরা জানিও, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।